তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জালিম বাদশা মুসল্লত করিয়া দিবা। আমি কেউ দিছি না, কারণ আল্লাহ ডাইরেক্ট জানাইয়া দিতরা তোমরা জমিনও নমাজ ছাড়া আরাম পাইতে নাই। আর যদি নমাজ ছাড়িলেও আমি আল্লাহ এমন এক জালিম মুসল্লত করিয়া দিব যে তোমারে আর্তে বইতে সেটাইব। হ্যাঁ, এর সেতানির তাকিয়া এর সায়াত তাকিয়া নিস্তার হইতে নাই, আক্রমণ সিরিয়াল ভাবে হইতে রইব। তা সে হরাইব আল্লাহ রব্বুল আলামিনে জালিম হলদি করাই লইবা, অত্যাচার আমরা উভরে আইব। এখন আর বাকিনি মুসলমান যে তোমার তানোর ইমান দে ভাল রাখতে হইলে, তোমার তানোর ইমানের মধ্যে সাবিত করম থাকতে হইলে তোমার তান কি আমল করা লাগবো? আল্লাহ পাকে ফরমাইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তোমার তান নামাজের পাবন্দি করা লাগবে। আল্লাহ পাকে ফরমাইছেন যে নমাজ পাবন্দি শব্দের অর্থ যদিও আল্লাহ পাকে বিস্তারিত খতরা না, কিন্তু কইছেন যে তোমার তান যদি নমাজের পাবন্দি করো, নমাজের লাগি তোমার তান যদি মেহনত করো, আর নমাজের লাগি তোমার তান যদি কায়েম থাকো, তে তোমার তান দে ইমানদার বলিয়া আহ্বান করা হইব, ডাকা হইব। আর তোমার তানোর ইমান তোমার তানোর কাছে সাবিত থাকবো। কারণ আল্লাহ পাকে ফরমাইতরা নমাজি হল এরা কোন পর্যায়ে থাকবো? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে মানুষরে খারাপ কাজ হল তাকিয়া, হারাম কাজ হল তাকিয়া, অবৈধ কর্ম হল তাকিয়া বিরত রাখবো। এবং নমাজে আপনারে আমারে সাজেশন দিব যে ভালো কাজ করার লাগিয়া। আমার মুসলমান, আমার জওয়ান হল, আমরা আতিয়ার, আমরা রাহবর আল্লাহকে বানাই দিছি নমাজ। এই নমাজ যদি আমরা ছাড়িরে তে কমপ্লিট আমরা জিন্দগি আমরা নিজ হাতে ধ্বংস করলাম, আখিরাতটা কি নাকাম হইলাম, আর জাহান্নামের আগুনের মধ্যে আমরা চিরদিন থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমরা যদি নমাজি পাক্কা সাক্কা নমাজি হইলো, ইখলাস আর খুলুসিয়তের মাধ্যমে নমাজের যদি আদায় করো, তে আমি আল্লাহ তোমাদের রিজকের জিম্মা, তোমাদের তাখার ওয়ার জিম্মা, তোমাদের আরাম আসাইশের জিম্মা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া গেলাম। আজ আমরা শুধু নাম মুসলমান আর আখির নবীর উম্মত, নমাজের কোনো পাবন্দিতা নাই, নমাজের প্রতি কোনো খেয়াল দেওয়ার নাই, রাস্তায় ঘাটে বাজারে ঘুরিয়ার যে আমরা মুসলমান। মুসলমান নাম থাকলে দুনিয়া জমিনও খা যাইব, না মাটির নিচে গেলে খা যাইব, না আখিরাতের মধ্যে খা যাইব। নমাজ ছাড়া কোনো খা জমিনের উপরে হইতো নাই, আর নিচে হইতো নাই, আখিরাতের মধ্যে হইতো নাই। একমাত্র শয়তানওয়ালা খা যাইব, আপনি শয়তানের লগে আপনারা মিলিয়া গেলা। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা শয়তানের ইত্তেবা, যারা শয়তানের অনুসরণ করে, যারা শয়তান দিয়ে ইয়াদ করে, তখন দুনিয়ার যত আবর্জনা দুর্গন্ধ বস্তু ওটা তার লাগিয়া স্বাদ হইয়া দাঁড়াইব। আজ মুসলমান হল, মুসলমানি বজায় রাখতে হইলে আর ইমান দে তাজা রাখতে হইলে নমাজ ছাড়া বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নাই। যারা নমাজে আদায় করে সে তার ইমান দে মজবুত রাখলো, সে তার দিন তার কুটিরে কায়েম রাখলো। যে নমাজ তাকি বেখবর, সে আল্লাহ তাকি বেখবর, সে আখিরাত তাকি বেখবর, সে কিয়ামতের দিন জাহান্নামের আযাবের সম্মুখীন হইব। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব
আপনার আমার শেখা এবং বরদাস্ত করা সম্ভব হইব চাই। আল্লাহ তাআলা ফরমায়, যদি তোমরা নমাজ পড়ো না আর নমাজের টাইম করো না, এর কারণটা কিতা, এর ওয়াজাটা কিতা? উলামায়ে কেরাম হলে আপনার তফসিরের মাধ্যমে শোনাই দিতরা, এটা আমি আল্লাহ শোনাই দিই। আর দিনের বিভিন্ন ফর্মুলায় আমরা খানোর আওয়াজ আইয়া পৌঁছে যে নমাজ কায়েম করো, নমাজ পড়ো, নমাজ আদায় করো, কিন্তু এরপরে আমরা বেখবর। আমার মুসলমান, আমার জওয়ান হল, নমাজ যারা কায়েম করলো না, পড়লো না, এরা দুনিয়া জমিন ধ্বংস হইব, খারো জমিন হইব, বরবাদ হইব। আর এই বরবাদির লিস্ট যারা নাম উঠে যাইব কিয়ামতের দিন, সিধা সিধি এরারে জাহান্নামে দেব হইব। আমরা মুসলমান, আমরা প্রত্যেকের পরিবারও নমাজ কায়েম রইত, প্রত্যেকের পরিবারও নমাজের রুটিন ঠিক থাকতো। নমাজের রুটিন, আমরা মুসলমান, আমরা পরিবারের নমাজের রুটিন ঠিক থাকতো, এবং প্রস্রাব, বেতুল খালা এটাও ঠিক থাকতো, এটাও ঠিক থাকতো, বাথরুম এটাও ঠিক থাকতো। আপনার ঘর আপনি ডালাই না দিয়া আপনার তাহার জায়গা সুন্দর করতে পারছেন না, কিন্তু বাথরুম যেটা আছে এটা যদি টিপটপ করেন, সদকার সমতুল্য সওয়াব আপনার নামায় আমলের মধ্যে পাইবা। হোক সুবহানাল্লাহ। তদু প্রস্রাবখানা, বাইতুল খালা, এগুলো আপনার আমার সুন্নত মাফিক টিপটপ মুখা হইতো, তে বুঝা গেল যে আমার কাছে ঈমান আছে। আজ মুসলমান হল আমরা সারা দুনিয়ার দৌড়ে উঠলাম। দুনিয়ার দৌড় তো আমরা উঠার কথা নয়, আমরা তো আখিরাতের দৌড় আমরা উঠতাম, যে কোন কর্ম দ্বারা আখিরাত পাওয়া যায়, কোন কর্ম দ্বারা আল্লাহরে পাওয়া যায়, কোন কর্ম দ্বারা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার বনা যায়। রবা দেখছনি, টান যদি আদাত লম্বা রবার হয়, তে টানলে 3 হাত হয়ে যায়, আবার যখন ছাড়ি দেব হয় আবার রবার আদাত হয়ে যায়। টানই যদি 3 হাত, আমরা নমাজ পড়ি পাইনি জি হয়, ওয়াদা করো জমাতো রইবাই বলে জি হয়, বলে হাসালগের ওয়াদা, বলে হাসালগের ওয়াদা, ওয়া শেষ, মজলিস শেষ, আবার রবা জেলা আদাত। আমরা ওলা আবার প্রত্যেক মানুষ প্রত্যেকের জায়গাত গেলাম ঘুরিয়া। এর কারণে মুসলমান একদিন টের পাইবাই, আর টের পাইবার আগে জমিনও আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামের মুআমেলা, জাহান্নামের রাস্তা ধরাই দিলেইবা। জমিনও টাইবাই তাই নাই, মরার পরেও তো রাস্তা হইতো নাই, আর কবর যাওয়ার পরে তো জাহান্নামের আগুন আল্লাহ রব্বুল আলামিনে ফিট করে দিলেইবা। আমরা যতজন নবীজির উম্মত, আমরা প্রত্যেকের পরিবারও নামাজ কায়েম হইতে হোক ইনশাআল্লাহ। আমার মুসলমান, আমার জওয়ান হল, আমরা সারা মুসলমান যদি ঠিক হয়ে যাই, আস্থা বিশ্ব ঠিক হয়ে যাইব। আমরা সারা মুসলমান ও ঠিক হওয়ার কারণে আস্থা বিশ্বের মানুষ অঠিক, আমরা ঠিক হয়ে যাই, আমরা হাসান করে ইমানদার হয়ে যাই। আর ইমানওয়ালা কাজ আমরা জমিনের মধ্যে আরম্ভ করি, আস্থা বিশ্ব তোমার আমার লাগি খাদিম খেদমতগার বনিয়া যাইব। আস্থা বিশ্বের মানুষ তোমার আমার হেফাজত করে নেওয়ালা বনিয়া যাইব। কিন্তু আজ মুসলমান মারনেওয়ালা সব, কারণ যত দুর্নীতি সারা মুসলমান হল তাকিয়া, যত ফসাদ, যত দুর্নীতি, যত দরবার খাজি, সারাই মুসলমান হল তাকিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যখন তোমরা বিগড়ি যাইবা গিয়া, যখন তোমরা নামাজ থেকে সরে যাইবা গিয়া, নামাজের প্রতি তোমাদের কোনো কর্ণপাত থাকতো না, তখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জালিম বাদশা মুসল্লত করিয়া দিবা। আমি কেউ দোষী না, কারণ আল্লাহ ডাইরেক্ট জানাইয়া দিতরা তোমরা জমিনও নমাজ ছাড়া আরাম পাইতে নাই।
আর যদি নমাজ ছাড়িলেও আমি আল্লাহ এমন এক জালিম মুসল্লত করিয়া দিব যে তোমারে আর্তে বইতে সেটাইব, হ্যাঁ, এর সেতানির তাকিয়া এর ছায়াত তাকিয়া নিস্তার হইতায় নাই, আক্রমণ সিরিয়াল ভাবে হইতে রইব, তা শেষ হইব। আল্লাহ রব্বুল আলামিনে জালিম হলদি করাই লইবা, অত্যাচার আমরা উভরে আইব। এখন আর বাকিনি মুসলমান, এখন মুসলমান হন যাই যত মসজিদ আছে, মসজিদ গেল গিয়া বড় আফসুস, আমরা পরিপূর্ণ নামাজি হয়ে যায়, মসজিদও খেওয়া উঠাইতে পারতো না। আমরার জবাব দেনেওয়ালা খে, আমরার প্রতিশোধ লনেওয়ালা খে আল্লাহ। আল্লাহর জবাব খেয়ে রুখিতে পারবো, আল্লাহর প্রতিশোধ লওয়ার পরে খেয়েও পাল্টা লইতে পারবো? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই, তোমরা ইমানদার বনি যাও, তোমরা নামাজি বনি যাও, তোমরা আল্লাহ ডরানেওয়ালা বনি যাও, তোমরার পরিবারও নামাজ কায়েম করো, তোমরার কলবর মধ্যে আল্লাহর জিকির আনো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ নেট যারা এখন নমাজ চার কারণে একটা সুযোগ পাবা, সময় পাবা গেলনি না। নমাজ যখন নাই তখন তো শয়তানে একটা সময় আপনার সামনে আনছে, আনিয়া কইল এই সময়টা বয় করতায়, এই সময়টারে খরচ করো, মোবাইলের নেট দিকে তুমি রুজো, দেখবা অনেক আজনমুনার জিনিস। এই মোবাইলের নেটও শয়তানের খাল কিল্লা যা আছে সম্পূর্ণ লিপিবদ্ধ। মুসলমান, আজকে তোমার ছেলে হুদি বনের, তোমার ছেলে অগ্নি পূজক বনের, যদিও বনের না আমল দ্বারা বনিয়া যায়। তোমার ছেলে আমার ছেলে যদি নামাজি হইত, কোরআন শরীফ তিলাওয়াত করে নেওয়া হইত, মোবাইলের যে খারাপ তসৌর গুলা যখন তার সামনে আইল নে, তার বিরক্ত লাগি গেল নে, তার শরম আই গেল গিয়নে, এইগুলা খাস থাকি সে আপনা আপনি দূরে সরে গেল নে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, ওটাই তুমি দেনেওয়ালা নমাজ। সুবহানাল্লাহ। এখন একটা বাচ্চা এই যে নেট যেটা আপনার আমার ঘরের মধ্যে সবার কাছে ফিট, এটাও আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সামনে নাযিল করছই যে তোমরা যেটা সারায় ওটাও আমি আল্লাহ দিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, যদি আমার বান্দায় চায় জাহান্নামের রাস্তা ধরতো, আমি আল্লাহ তারে জাহান্নামের রাস্তা ধরাইয়া দেই। যদি আমার বান্দায় চায় যে আল্লাহওয়ালা রাস্তা ধরতো, আমি আল্লাহ আমার এই বান্দারে আল্লাহওয়ালা রাস্তা ধরাই দেই। আমরা যেটা চাইমু ওটা আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দান করবা। হোক সুবহানাল্লাহ। আজ মুসলমানের ছেলে রাস্তায় বাড়িয়ে ঘরে আরে গোটা রাত মুসলমানের ছেলে মেয়ে ফুয়াইলায় মোবাইলের আবর্জনা গুলা, শয়তানের খেল তামসা গুলা দেখিয়া রুখনেওয়ালা কেউ নাই, এই সম্বন্ধে মাপনেওয়ালা কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে এই দুনিয়া জমিনে কদিন তুমি নাচার তামসা করবাই, আর কদিন তুমি বিলাসিতার মধ্যে সময় কাটাইবাই, কারণ তোমার পিছনে মউত আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবীজি ফরমায়েন ওয়া রাহাতান ইনদাল মাউত।
মৌতর সাপ দুনিয়ার সব বস্তু লইতে লাগবো, অর্থাৎ একদিন মরতেই লাগবো। হুকা সুবহানাল্লাহ। আজ মুসলমান দুনিয়ার রূপ দেখিয়া, দুনিয়ার শয়তানের মুআমালা দেখিয়া বিশ্বাস হয়ে গেছে যে এগুলা ঠিক, আর ওয়াজ নসিহত যেটা শুনি এটা বইব কিনা না। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা জিনিস আমরা সামনে জাহির রাখছেন, আর বাকি সব আল্লাহ গোপন করে রাখছেন। একটা বস্তু আল্লাহ তাআলা মউত। যখন আপনার বাবারে মারা হইল, আপনার বাবা মারা গেল, আপনার ভাই মারা গেল, বোন মারা গেল, মা মারা গেল, আল্লাহ ফরমায় হিম্মত থাকাতে তোমার মারে জিন্দা করিয়া তুমি গড় রাখো। যদি তোমার দ্বারা হয় না, তুমি দৌড়ো, আর দৌড়াইয়া তোমার মারে আমি আল্লাহ মারলাম। এখন তুমি পারলে জিন্দা করো। তুমি তো মোবাইলের নেট চালানেওয়ালা, তুমি তো বেনমাজি, তুমি তো শয়তান, তুমি তো আল্লাহরে বিশ্বাস করলাই না। এখন যদি বিশ্বাস করছো না, তাহলে আল্লাহ তোমার মারে মারলা। এখন তুমি পারতে তোমার মারে জিন্দা করো। পারবো কেউ? ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাই, আস্থা পৃথিবীর যত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে লইয়া এখনো পর্যন্ত কেউ খেউরে জিন্দা হয়ে রাখতে পারছে? আরে খেউরে জিন্দা হয়ে রাখতে পারছে না। আল্লাহ ফরমায় যদি তোমার মারে তোমার বাবারে জিন্দা করতে পারলাই না, তাহলে তুমি বদ্দিনী খেনে করো, তুমি শয়তানের কদম কদম খেন তুমি চলো, খেনে তুমি নামাজ আদায় করো না, খেন তুমি আল্লাহরে দাও না, খেন তুমি আল্লাহর পথে তুমি পথিক না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমার মায়ার বাবা তোমার মায়ার মা আজকে মারা গেছেন, কালকে তোমারে আমি এইভাবে মারমু। ইলা কোন নজির আছে যে অমুকের বন্ধু মারা গেছে, বন্ধু তার বন্ধুরে যাই লইছে, জিন্দা করে লইয়া আইছে? হিম্মত নাই, সাহস নাই, আর এরকম কোন নজির ওয়াকিয়া হইছে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমি জিন্দা করমু, এটার উপরে তোমরা ঈমান আনো। জিন্দা করলে কিন্তু গুড়িয়া দুনিয়ার জমিনও আর আওয়ানা। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। আমরা ঈমান আনছি যে মরার পরে আল্লাহ আবার জিন্দা করবা। সুবহানাল্লাহ। কিন্তু গুড়িয়া নিজ বাড়ি আবার আর ক্ষমতা নাই, শক্তি নাই। বড় দুঃখের ব্যাপার, আস্থা বিশ্বে মুদরসা দেওরা হাদিস থেকে লইয়া কুরআন শরীফের মাদ্রাসা সারার মেহনত লাশ মেহনত হইল মানুষ নমাজি বনি যাও গিয়া। আমার মুসলমান মুদরসা হওয়ার মকসুদ হইল নমাজ বাসত্তর আদায় করিলাওয়া। ওয়াজের মজলিস আমার মকসুদ হইল পাক্কা নমাজি বনি যাওয়া। তাফসীরের মজলিস জড়িত পাক্কা নমাজি বনি যাওয়া। জামাতে যাওয়া মকসুদ হইল পাক্কা নমাজি বনি যাওয়া। আস্থা বিশ্বের ওয়ার্ল্ডর মেহনত একমাত্র নমাজের উপরে হো। সুবহানাল্লাহ। নমাজ চাওয়া কবর কোনো জাত মাত কথা হইতো নাই। যারা নমাজ আছে এরা রিহাই আছে, যারা নমাজ নাই কবর যাওয়ার পরে সিধা সিধি জাহান্নামে যাওয়া লাগবে। এখন আমার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীর যেটা আমরা মুকদ্দর, এই তাকদীর আল্লাহ তাআলা নামাজের লগে করে দিছেন। যদি কেউ নামাজ আদায় করে তার তাকদীর অদল বদল হইব। যদি তাকদীর বুড়াই থাকে ওই তাকদীর আল্লাহ তারে ভালাই মধ্যে ডালিয়া দিবা। সুবহানাল্লাহ। নামাজ চা
আল্লাহ পাকের কাছে কোনো অদল বদল কোনো রাস্তা নাই। এখন আমরা পরিবারও নমাজের মাত মাতনেওয়ালা কোনো মানুষ নাই। এখন যে মুরব্বী কমসে কম এই তো নমাজের মাত মাতিতা ডেইলি 5 বার নমাজ যদি খেয়ে পড়ে করোনা তার দ্বারে যাইতে পারতো না, মহামারী রোগ তার দ্বারা যাইতে পারতো না। ডেইলি 5 বার আমরা নাকো পানি ডালি নিনে না, ডেইলি 5 বার কুল্লি লই, ডেইলি 5 বার মুখ হাত ধোয়া করি। আরে করুণা পলাত কইয়া যায়, নমাজি মানুষের দ্বার করুণায় লইতে পারে না। নমাজি মানুষের দ্বার কোন জাত বিয়ারাম হলাইয়া পৌঁছিতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, নমাজ যার কাছে আছে সে আল্লাহর কাছে পবিত্র, নমাজ যার কাছে নাই সে আল্লাহর কাছে না পাক, সে আল্লাহর কাছে অপবিত্র। নমাজ অত বড় এক নিয়ামত, আজ গোটা মুসলমান আমরা নমাজ চাইয়া বেখবর গুরিয়ার। তোমার শৈলর বল কদিন থাকবো? এই শৈলর বল আজ দৌড়ঝাঁপ করে নমাজ চালিয়া এই শক্তিটা খেয়ে দিল, তোমার জোয়ান খে বানাই দিল, তোমার মার কোন জন্ম খেয়ে দিল, খেয়ে তোমারে আটাইল। একটা পাও যদি আল্লাহ বন্ধ করিলায়, কোন ডাক্তার আছে ওই পাও তোমার আবার সালানেওয়ালা। একটা চক্ষু যদি আল্লাহ বন্ধ করিলায়, আরে কোনো ডাক্তার নাই ওটা খুলনেওয়ালা। শেষ পর্যায়ে ডাক্তারে হইয়া দিব যে তুমি আল্লাহর কাছে খুঁজো। আমার ভাই এই নকল নবীজিরে আখাইবার লাগিয়া লাখো কোটি কোটি গैर মুসলমান হল মক্কা মুআজ্জমা জমিনো তৈয়ার হইলা হোক নাউযুবিল্লাহ। কারণ তাওরীত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির পরিষ্কার বয়ান কুলাকুলি তাওরীত কিতাবের মধ্যে আল্লাহ পাকে রাখছেন। গैर মুসলমান হলে দেখলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি জমিনে তশরিফ লইয়া আইন, তাহলে আমরার দিন আমরার বাসার ধর্ম মিটিয়ে যাইব। তখন তা গবেষণা চিন্তার মধ্যে ওটা ফাঁস করলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আটখানি কিভাবে যায়, এই ব্যবস্থায় পন্থা আমরা হাতের মধ্যে লই। গুলাওয়ার সাদি সুয়ে বুসতা মশরুখে ফিল ফিল মহিন্দুসতা, গুলাওয়ার সাদি সুয়ে বুসতা মশরুখে ফিল ফিল মহিন্দুসতা। দুনিয়া জমিন যত বাগান যত ইন্ডাস্ট্রি আছে সারা তাকি আল্লাহর কাছে কবুল এবং মকবুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান তারা খাইবার পরিকল্পনা করলো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যে আমার খাজো খেওর আঙ্গুল উঠাইবার স্থান নাই, আর আমি পাঠানেওয়ালা আঠানেওয়ালা খেও নাই। যদি তোমরা হিম্মত থাকে সাহস যদি থাকে তাহলে আঠাইও। আল্লাহ রাব্বুল আলামিনে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কুলু আব্দুল্লাহর ব্লাডো আমিনার ব্লাডো ছাড়িয়া দিলা। কিন্তু আব্দুল্লাহ এবং আমিনার মতন একজন আওরত তখন কোন যুগে মক্কা মুআজ্জমা জমিন নাই, আর এখন তো বাবিহা তাক্তা নাই। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির আম্মা জান, নবীজির আব্বা জান আব্দুল্লাহ মজদুরি করেনেওয়ালা, সারাটা দিন আল্লাহ বাগরে তালাশ করতা আর হালাল উপায়ে মজদুরি করতা। আর আব্দুল্লাহ দিলের মধ্যে আসলো বলে, আল্লাহ যদি কোনদিন কোন ছেলে সন্তানের বাবা আমারে বানাও, ওলাই ছেলে আমারে দিও যে আসমান এবং জমিন আমার বাচ্চার নাম মশহুর থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা, আব্দুল্লাহ আমার নবীর পিতা আইয়া লইমু। সুবহানাল্লাহ। আমার মুসলমান আমার জওয়ান হল আমিনা দিবারাই
আল্লাহর কাছে কান্দিতা আর আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যদিও এই সময় জমিনের মধ্যে নাই, তবু আমিনা আল্লাহ রব্বুল আলামিন কিভাবে তাহলে আল্লাহ পাকের রামন্দি হাসিল হইব, এই রেজা মাফিক আমিনা ঘরের মধ্যে আপনার সময় চাপিয়া এবং লুকাইয়া থাকতা স্বামীর খেদমতন লাগিয়া আমিনা তাইয়ার থাকতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার মুসলমান আমার জওয়ান হল মেঘ আইতেছে, আবার আল্লাহ তান মুসলিয়ত হিসাবে মেঘ কিরকম দিতা না দিতাই কেন তান জানুন। আমরা আইছি দিনের আলাপ আলোচনা শোনার লাগিয়া, কমসে কম তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রমাণ এবং সাক্ষী হয়ে দাঁড়াইব যে আল্লাহ আপনার কথাবার্তা শোনার গিয়া মেঘর ফুটা জিসিমর মধ্যে পড়েছে। আয় আল্লাহ আপনার কথাবার্তা শোনার লাগিয়া আমরাও বৃষ্টির সামনে আসলাম। আমার মুসলমান আমার জওয়ান হল নবীজির পাওয়ার লাগিয়া নবীজির মজলিস যদি খেওয়ায় তে আল্লাহ পাক পরওয়ারদি আলমে ফরমায়েন এই বন্দার লাগি আমি আল্লাহ অ্যাডভান্স হইয়া যাই। বেপায়ে কলবরা বদি যাবরি ওজি যাব বালে মোহাম্মদ পরি, ওজি যাব বালে মোহাম্মদ পরি। তোমরা যখন ঘর থেকে বাইরো আমার নবীর নাম লইয়া বারো, আমি আল্লাহ তোমরা কলবর মধ্যে পৌঁছে যাইমু। তোমরা যখন খায় খারবার করো আমার নবীর উসিলা লইয়া আরম্ভ করো, আমি আল্লাহ তোমার ব্যবসার মধ্যে নাজিল হইয়া যাইমু। তোমরা যখন বিশ্রাম করো আমার নবীর তরিকায় তোমরা বিশ্রাম করো, আমি আল্লাহ তোমরার বিশ্রাম রে আপনার সওয়াবে পরিণত করিয়া দিলাইমু। বেপায়ে কলবরা বদি যাবরি ওজি যাব বালে মোহাম্মদ পরি। আর বিশ্বের মুসলমান আমরা জেঙ্গিয়ে খাজ করি নবীজির মুসিলা লইয়া খাজ আরম্ভ করো, খাজ শেষ করবাই পরিপূর্ণ সবর মালিক আল্লাহ বানাই দিব। অত দামি অত সম্মানী এখন নবীজির উম্মত আল্লাহ রব্বুল আলামিনে আমরা বানাইয়া দিছেন। আমার মুসলমান হল আমার জওয়ান হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে এমন এক আওয়াজ নবীজির উসিলায় আল্লাহ তাআলা গোটা মক্কা মুআজ্জমা মদিনা মুনাওয়ারার মধ্যে হাওয়া ফেলাইয়া দিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজ শোনার পরে এই আওয়াজ পাওয়ার পরে মানুষ আকার হয়ে গেল বলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুদে তশরিফ লইয়া আইছো। নবীজির আগমনী সারা মানুষে ওই খায় খবর পাইয়া লইল, হোক সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আমরা ঘর থেকে বাইরে হওয়ার পরে না কোনো মানুষে আমরা মুসলমান হিসাবে পছন্দ করে গ্রহণ করে না জমিনের খেয়ে টের পাইল যে এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা হয়তো ওলি হইবা নতুবা আল্লাহ খাসি
ইলা কোনো খবর আপনার আমার কাছে নাই। বাইরে কবরু যাইতায় কোন সামান লইয়া যাইতায়, মৌতর সামনে খাওয়া হইতায়, সামান তোমার আমার কাছে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ নেওয়ার পরে মক্কা মুআজ্জামার দস্তুর হইল আপন মায় বাচ্চারে দুধ পান করানি নাই, আপন বাবায় লালন পালন করা নাই। 2 বছর আপনার অপরে দুধ পান করাইতা, অপরে আপনার লামাইতি, ওনার পিতা নাই। তখন লাই লাই পিছনে হরি যাইন গিয়া, তখন কোন দেখা গেল যেন পয়সা বেশ, অন মানুষ যেন পয়সা নাই, জিয়াদায় নাম গুলা নাই, ইনো আবার মানুষ নাই। আইজ বনি ইসরাইলের খাসলত আমরার মাঝে আছে, যেন পয়সা দেখবা মুসলমান অন হারামে হালালাই গিয়া পৌঁছিবা। যেন পয়সা নাই, ইনো মুসলমান হইতে নাই, ইনো দিনের খাম মুসলমান গিয়া পৌঁছিত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার লগে লগে সব রুজুই যায় নবীজি নিয়া লালন পালন করার লাগিয়া। হালিমা সুয়াইদিয়া নেকে খাওরত, গরিবে খাওরত, দুর্বলে খাওরত, আজকে টান দিলেও মধ্যে ফিকির আইল বালা দেখা মানুষ, আল্লাহর প্রতি টার্গেট মিলাইয়া সন্ধ্যা যারা মানুষ, এরা সব সময় খানে খামর দিকে অ্যাডভান্স তাহব। হালিমা সুয়াইদিয়া দিল আইল যে আজকে মক্কা মুআজ্জামা যাই গিয়া কোন বাচ্চা যদি ভাই আনিয়া দুধ পান করাইমু, মেহনত করমু, লালন পালন করমু, জিয়াদা ইনাম এবং পুরস্কার গুলা আমি পাইমু। দেখলা গমসম করতে করতে তো বাক্কা দেরি হয়ে গেছে গিয়া। এরপরে তাই তার স্বামীর কাছে গেলা, গিয়া কইলা ও স্বামী, আজকে তো আমার মনে হর যে মক্কা মুআজ্জামার মধ্যে যাইতাম, গেলে বাচ্চাইন গুলো আনলে মেহনত করলে তো কিছু তো উদ্যোগ হওয়া যাইব, পয়সা পাওয়া যাইব। হালিমা সুয়াইদিয়া স্বামী ফরমাইলা ও বিবি এখন দেরি হয়ে গেছে গিয়া। বলে দেরি হইল কি হইব, একবার দেখিলে গিয়া, পাইলে পাইলাম, না পাইলে নাই। তখন হালিমা সুয়াইদিয়া ফরমাইলা আমি বড় দুর্বল আসলাম। হালিমা সুয়াইদিয়া বড় দুর্বল খাওয়ারত আসলা, একদিকে গরিব, অপর দিকে তান সারাত থাকি দুর্বল। তান যে গাদা এটাও দুর্বল, কিন্তু এটা হওয়ার উদ্দেশ্য হইল যে নবীজির রাস্তা অবলম্বন করলে, নবীজির আপনার কোন যদি স্থান দেন তাহলে আমরা ফায়দামন কতখান হইমু, ওটা আপনার ধরে দেখাইবার মূল মকসুদ হইল। আমার মুরব্বী হল, আমার জওয়ান হল। হযরত হালিমা সুয়াইদিয়া ফরমাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলাম, দেখার পরে আরে আমার পেটের বুক মিঠিয়া গেল যে আল্লাহ রাব্বুল আলামিনে কি যে সুন্দর রূপ দিয়া, কি যে সুন্দর গঠন দিয়া, কি যে আদর্শ দিয়া আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইলা। জান কেরামত দেখিয়া ফাতিমা হালিমা সুয়াইদিয়ার পেটের বুক মিটি গেছে। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আমরা সেই নবীর উম্মত, আমরা দেখলে যে কোনো মানুষে আপনার মায়া লাগি যেতে আসলো, বলে মুসলমান আমার বাড়িতে নিতাম, আমি মেহমানদারি করতাম। আরে মুসলমানের মতন ভালো মানুষ দুনিয়ার জমিনও নাই, কিন্তু মুসলমান দেখলে মানুষ রাস্তা ছাড়িয়া দৌড়ায়, মানুষের ভয় পায়। কারণ যত আবর্জনা, যত খারাপ মুআমেলা সারা আমরা মুসলমান হলোর মাঝে। হালিমা সুয়াইদিয়া ফরমাই আমারে কইলা, হে হালিমা সুয়াইদিয়া, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নেও
তাহলে জিয়াদায় নাম পাইতে না, পয়সা পাইতে না। হযরতে হালিমা সাইয়্যিদা ফরমাইন না না, স্বামীর লগে মশওয়রা করা লাগবো। ও আইলো যে প্রত্যেকের বিবি হলে স্বামী হল লগে যে কোনো কাম করতে মশওয়রা ছাড়া করতে না হোক। সুবহানাল্লাহ। আমরা বিবি হলে যে কোনো কাম করতে স্বামীর পরামর্শ যদি লয়, হুজুরে ফরমাইছে তুমি বুঝিয়া নেও তোমার বিবি আল্লাহর কাছে নেক, এই বিবি দ্বারা তুমি ফায়দা মন লইয়া যাইবা। আর যারা মন গড়া চলয়, স্বামীর লগে কোন জাত রেশমন নাই, স্বামীর লগে কোন জাত মাথা নাই, মন গড়া চলা, হুজুরে ফরমায় ভয় আছে, ডর আছে, এই যাও জানিয়া তোমার সংসার চালানি। হালিমা সাইয়্যিদা ফরমায় নানাতে যাই, আমার স্বামীর লগে মশওয়রা করি, স্বামীর দ্বারা গেলা গিয়া কইরা ও স্বামী আমি তো বড় দুর্বল আসলাম, বড় কমজোর আসলাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে যখন নজর ডালিলাম তখন আমার দুর্বলতা দূর হইয়া গেল, আমার জিসমের মধ্যে তাকত আই গেল গিয়া, শক্তি আই গেল গিয়া। আর শেখ সাদে ফরমায় বেপায়ে তোমার বড়া বদি যাবরি ওজি যাব বালে মোহাম্মদ করি, ওজি যাব বালে মোহাম্মদ করি। হে হালিমা সাইয়্যিদা, আমার রাসূলের বাই নজর উঠাইছো, গুয়াকে তুমি আল্লাহর দিকে নজর উঠাইলা। আমার রাসূল তুমি কুলো লইলাই, গুয়াকে মালিক তোমারে কুলো লইলা। আমার মুসলমান, আমার জওয়ান হল হালিমা সাইয়্যিদা ফরমায় আমার জিসমের দুর্বলতা গেল, আমি পূর্ণিমার চাঁদের মতন হালিমা সাইয়্যিদা বনিয়া গেলাম। তখন আমি বুঝতে পারছি খেয়াল জড়িয়ায় নাই, আকায় নামদার তার গায়ে জওয়ান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জড়িয়ায় হালিমা সাইয়্যিদা স্বামীর পরামর্শ লওয়ার পরে তার স্বামী হইয়া ও বিবি बिल्कुल खालियाते जवाब तकिया मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम रे তুমি গছিলাও। আমার ভাইয়াই হল আমরার মাঝে দেখছেননি হঠাৎ গরিব পরিবার, খাইবার কোনো উপায় নাই, চলবার কোনো উপায় নাই, যেগুলা ভাই দেখলো আমার কোনো উপায় নাই, আমি নামাজ আরম্ভ করি দেই, নবীজির দিনের কাজ শুরু করি দেই। 1 মাস নাই, 2 মাস নাই, আরে 3 মাস পড়লো না, গরিব আর গরিব রইল না, লাই লাই আল্লাহ মালদার বানাইয়া লইলা। কত মালদার, কত কোটি কোটি টাকার মালিক, একটা নাই, দুইটা নাই, 4-5টা আতি আপ ডাউন করলা, আজকে ওরা পথের ভিখারি। কাহরে বানাত, কাহরে দেহ দলালে কুঠা, অট্টালিকা গন, ভিখারি বা নাইলে মোলা তোমার প্রেমিক যতজন। কাহরে হাসাও, কাহরে কাঁদাও, কাহরে হাসাও, কাহরে কাঁদাও, কি তোমার শান, তোমারে মুহিমায় আল্লাহ বুঝাবে সন্তান, তোমারে মুহিমায় আল্লাহ বুঝাবে সন্তান। যখন হালিমা সাইয়্যিদা নবীজিরে কুলা লইলা, আরে কুলা লইয়া দুর্বল গাদার সামনে আইলা, আইয়া দেখলা যে গাদা লইয়া আইলাম ওই গাদা নাই, আরে আমার গাদা রেখে পরিবর্তন করিয়া দিলেইল। সুবহানাল্লাহ। দুর্বল গাদা
হালিমা সাইদিয়ার নবীজির জরিয়ায় আল্লাহ পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। দুর্বল মুসলমান, কমজোর মুসলমান, গরীব মুসলমান, অভাবী মুসলমান পরিবর্তন খেয়ে আল্লাহ করে দিতে পারতো না। আজকের বিয়া ঘর নয়, 1400 বছর আগের বিয়া ঘর। আরে মুসলমানের এই বুঝায় না, এই জ্ঞান মুসলমানের আয় না। মুসলমানের আয় ও জ্ঞান যে শয়তান বিল্ডিং বানাইলো কিভাবে, আমি ওলা বানাই, হারামে বানাইলো না হালালে বানাইলো, 3 দিন যায় না তার গিয়া দেখো বিল্ডিং কি হয়েছে। এমন ছেলে জন্ম নিল যে ছেলে বাবার বিল্ডিং বাংলিয়া তুষ না সরলো, শেষ পর্যন্ত বাবা কন্ট্রোল করতে পারলো না, থানার হাওলা নিজের ছেলেরে ফরিয়া লইল। আমার মুসলমান, আমার জওয়ান হল দুর্বল গাদা যখন আল্লাহ পরিবর্তন করে দিলাইলা হালিমা সাইদা আর তান স্বামীয়ে আরে মুস্কুরি হাসি লাগাইলা। হালিমা সাইদা বলমাই আইতে সময় আমার গাদা আমার স্বামী কানিয়া আল্লাহ, যাইবার সময় দুজন এক লগে সোয়ার হইলাম। হো সুবহানাল্লাহ। তাও উঠার পরে সোয়ারি আপনার টের পাইছে না। এই পরিমাণে তেজ রফতা সোয়ারি হইল, সারা সোয়ারি আগে গিয়া হালিমা সাইদিয়ার সোয়ারি পৌঁছিয়া গেল। সুবহানাল্লাহ। আরে মুসলমান জমিন খার ভাবনা খোডায়, খারে চিন্তা খোডায়, কাহার আশা করো রে মন, কাহার কর বাবনা, উম্মতের দরদি নবী শুইয়া আছেন মদিনায়, কাহার আশা করো রে মন, কাহার কর ভাবনা, উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী শুইয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখনো আমরা নবীজি মদিনার মাটির নিচে জিন্দা হো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কতটুক জায়গা যাওয়ার পরে হালিমা সাইদিয়া ফরমাই আমার ও পরিমাণ তক কথাইল যে আমি আমার আপন বাচ্চারে দুধ পান করাইতে পারতাম না, কিন্তু এখন বুঝলাম যে আমার দুধ পান করাইবার শক্তি আসিয়া গেল। গাছের ছায়ার আশ্রয় লইলাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুধ পান করাইলাম। ও সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাইদিয়া ফরমাইন ও সুমেতান এ আমল দেখার পরে আমি হালিমা সাইদিয়া বুঝতে পারছি যে উনি আসমানের লগে টার্গেট ওয়ালা একজন বুজুর্গ। আমরা বাচ্চাই পাওয়ার পরে আমরা যারা আন্দু সান্দু, আমরা বাচ্চা নিতে ওলা আন্দু সান্দু, এটার কোনো আলামত কোনো লাগাম বাগাম কোনটা নাই। মারছে দৌড় কুনমা যাইতো হে মরব না বাঁচবো, এটার কোনো ডর ভয় নাই, লাগাম ছাড়া দৌড়া। বেশি যদি তুমি রশিটা নাও তে বাবার ভোট আছে, তোমার বাবা ফিরে যাইব, এটাও ডর আছে। আমার মুসলমান, আমার জওয়ান হল হালিমা সাইদিয়া বুঝতে পারলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক হস্তি নাই। আমার সোয়ারি তারুণ করলা, কতখান জায়গা যাওয়ার পরে দেখলা তান যে বকরি গুলা আসলা,
এই বকরি গুলা সারা থাকি দুর্বল আসলা, কমজোর আসলা, এরার কাছে দুধও থাকতো না। হযরতে হালিমা সাঈদী ফরমান, সর্বপ্রথম নজর আইল আমার বকরির উপরে। আজকে আমার বকরি দেখলাম ওনার হৃষ্টপুষ্ট হইলা যে দুধ আপনা আপনি পাইয়া যাক। আমি আমার স্বামীরে হইলাম অভাব তো আর থাকতো না, অভাব তো আল্লাহ মিটাইলে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় দুর্বল বকরি আরে সবল বানাই আল্লাহ দিলাইলা। হযরতে হালিমা সাঈদী ফরমায়, বান্নার উন্ডা ঝুপড়ি তুইয়া গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলইয়া পৌঁছিলাম। আয়া দেখি ঝুপড়ির মধ্যে এমন বাতি জ্বালাইয়া দিল, আস্তা ঝুপড়ি ফসাময় হইয়া গেল। হালিমা সাঈদী ফরমান, আজকে আমাদের ভাগ্য যে হস্তি আমরা কুলো লইছি, উনি কোন হস্তি একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইলা, ও হালিমা, আপনার কুলো যে আমি আল্লাহ সমঝাইলাম, আরে অন্য কেউ নাই, আসমান এবং জমিন, আরে 18,000 মখলুক, বেস্তার কুদুক, সব জিনিসের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আজ আপনার আমার টাকার ব্যাপারে হোক, খাওয়ার ব্যাপারে হোক, পয়সার ব্যাপারে হোক, টেনশন লওয়ার কোনো দরকার আসেনি, কোনো চিন্তার কোনো দরকার আসেনি। টাকার তো কথা নাই, কিন্তু আপনি আমি লাইনও আসি না, বেলাইনও আসি। ইকান তো বুঝা আপনার আমার কাছে এই সলায়ত আসেনি না না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমারে জ্ঞান দিয়া দিলাম, আকল বুদ্ধি দিয়া দিলাম, যে কোন রাস্তা অবলম্বন করলে আল্লাহরে পাওয়া যাইব, দুনিয়া জমিন শান্তি পাওয়া যাইব। এই জ্ঞান তোমরা খাটাইলে তো এই রাস্তা পাইলাও। চক্ষু দিয়া দিলাম নিয়ামত হিসাবে, এই চক্ষু দিয়া তোমরা যে বাই নজর উঠাইবা, ওদিকে তোমরা আল্লাহরে দেখতে পাইবা। আমার মুসলমান, আমার গান হল হালিমা সাঈদী বিনা রাসূলে নবীজির উসিলায়, নবীজির মুআমেলা দ্বারা আল্লাহ পর্যন্ত হালিমা সাঈদী পৌঁছিতে রইলা। হযরতে হালিমা সাঈদী ফরমায়, স্বামীরে হইলাম, ও স্বামী, তরি গড়ি করিয়া বকরির দুধ বাহির করো আর মক্কা মুআজ্জমার শহর লইয়া যাও। হালিমা সাঈদী স্বামী বকরির দুধ বাহির করলা, বাহির করিয়া বড় খুশি হইলা। মক্কা শহরের মধ্যে নিয়া দুধ বিক্রয় করলা। যারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ লইয়া গেলা, এরা দুধের স্বাদ, দুধের মজা পাওয়ার পরে হালিমা সাঈদী স্বামীরে তালাশ করা আরম্ভ করিয়া লইলা। খুঁজাইয়া খুঁজাইয়া এরা হালিমা সাঈদী খুঁজার সামনে পৌঁছিয়া গেলা। হোক সুবহানাল্লাহ। হালিমা সাঈদী স্বামী ফরমাইন, আপনারা কি কারণে আইলাই? একটা ডর আইল যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে টের পাইলে সিনে এনে গিয়া, তাহলে আমরা জান দিতে তৈয়ার। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আর খেয়ে নিতে দিতাম না, খুদ আমরাও তৈয়ার। হালিমা সাঈদী স্বামী ফরমাইলা, কিতা লাগিয়া, কিতা কারণে আপনারা আইলাই? তারা কইলা, বা তুমি যে দুধ বিক্রয় করলাই, ওই দুধ গুলা খাত থেকে তুমি লইলাই না, তোমার তাকিয়া? বলে, না না, আমার বকরির তাকি দুধ আমি বিক্রয় করলাম। বলে, আমরা আইলাম, প্রত্যেক দিন ওই দুধ
আমরা পাইতাম, আর ওই দুধ আজকে তোমার যে পয়সা দিয়ে খরিদ করা হইল আগামীকাল তোমারে ডাবল পয়সা দেওয়া হইল দুধ পাওয়ার লাগিয়া। আমার মুসলমান, আমার জওয়ান হল, আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির জরিয়ায় অত খৈরের বরকত হালিমা সুয়াইদিয়ার পরিবারও আল্লাহ তাআলা ডালিয়া দিলা। আমরা তো নবীজির উম্মত, আমরা নবীজি পানেওয়ালা, আমরা নবীজির উপরে ঈমান আননেওয়ালা। আমরার অভাব, আমরার মুসিবত, আমরার বেমার আজার কেন দূর হয় না? চিন্তা করলে আমরা পাইমুনি না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, চিন্তা করিয়া সকল মধ্যে আমার লাগিয়া লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমার আকল দিয়া দিলাম, জ্ঞান দিয়া দিলাম, এই জ্ঞানটা সকল মধ্যে তোমরা খাটাইতাই হক আর না হক ওটা বুঝার লাগিয়া, কিন্তু তোমরা তো হক বুঝলাই না, না হক বুঝিয়া লইলাই। আল্লাহ ফরমায়, ইকাকাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যখন হক বুঝলাই না, না হক বেড়ায় গিয়া আল্লাহ ফরমায় ছাড়িয়া দিতাম না। তোমরা এমন এক আযাবের সম্মুখীন হইবা, চার পায়ু জন্তু তাকিয়া কিয়ামতের ময়দানো আরো বত্তর তোমরা হইবা। আমার জওয়ান হল, আমার ভাই হল, আল্লাহর মাথান মানো, নবীজির কথা খান শোনো। আল্লাহ আপনারে আমারে আকল দিয়া দিছে, জ্ঞান দিয়া দিছে, হাত পাও দিয়া দিছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিনে প্রথম প্রশ্ন করব, আমি তোমার ঈমান দিয়ে জমিনে পাঠাইলাম নি না, ঈমান কোথায় রাখছো? জবাব দাও। দুই নম্বর প্রশ্ন আল্লাহ করব, আমি তোমারে দুইটা চক্ষু দিলাম, ওই দুইটা চক্ষু কোন কাজে লাগাইলাই? সেটার জবাব দিয়া যাও। তিন নম্বর প্রশ্ন আল্লাহ করব, আমি তোমারে হাত দুখান দিলাম, পাও তোমারে দিয়া দিলাম, ওই হাত এবং পাও তুমি কোন কাজে লাগাইলাই? সেটার জবাব তুমি দিয়া যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করব, সৌন্দর্যের উপর সৌন্দর্য রূপ দিয়া ইনসান আমি আল্লাহ বানাইলাম, সেই রূপ তুমি কোথায় লাগাইলাই? কোন কাজে লাগাইলাই? সেটার জবাব দিয়া যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জলিল কদর সাহাবী। আমার মুসলমান, আমার জওয়ান হল, সর্বপ্রথম বাইরে হইলা নবীজির কাতল করার লাগিয়া তলোয়ার হাতের মধ্যে লইলা সর্বপ্রথম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে কত বড় গুনাহগার, কত দৌপাক, যেগুলা ওমর কিভাবে ইসলাম গ্রহণ করলা, কিভাবে ওমর মুসলমান হইলা, আমি এদিকে যাই আর না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, যদি কোনো মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায় তাহলে আল্লাহ আসেননি না না, তার কলবের মধ্যে টেরে ফাইলাইব। আল্লাহ রাব্বুল আলামিনের রিপ্লাই জবাব শুনতে পাইব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি নবীজির পিছনে গিয়া খাড়া হইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সূরা ফাতিহা আরম্ভ করলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قال الله تعالى حمدني عبدي حمدني عبدي। আরে হযরত ওমর শরীরের পশম খাড়া হয়ে গেল। দুনিয়ার পৃথিবীর জমিন বেজান দৌড়াইলাম, বেজান সই করলাম, বেজান মজা লুটিলাম,
কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রিপ্লাই আওয়াজ তো পাইলাম না। এমন এক জায়গা পাইলাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে লাগছেন আর হুজুরে তিলাওয়াত করলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাহু তাআলা হামিদানি আবদি হামিদানি আবদি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথা ধুমায়া কইলা হায় হায় আল্লাহর জবাব তো আমি শুনতে পাইলাম, এতে কোনো শোক সন্দেহ নাই। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু আয়াত তিলাওয়াত করলা আর রহমানির রহিম। ওমর ফরমায় আল্লাহ পাকের রিপ্লাই জবাব পাইলাম قال الله تعالى أثنى علي عبدي। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান শরীরের পশম খাড়া হয়ে গেল যে আল্লাহ জবাব দিয়ে আমি আমার খান বলিয়া শুনিয়া নবীজির করে। হযরত ওমর ফরমায় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আয়াত তিলাওয়াত করলা মালিকি ইয়াউমিদ্দিন। ওমর ফরমান আমি ওমর রইছি না গলিয়া মইয়া গেলাম। قال الله تعالى مجدني عبدي مجدني عبدي। হযরত ওমর আল্লাহর ভয়ের ডরে নবীজির পিছনে খান্দা আরম্ভ করিয়া লইলা अगर खश्म गिरद बकीर दारे चुबाजा मदीमा जरादर नवी चुबाजा मदीमा जरादर नवी। हज़रत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্না যখন শুরু করলা খান্দিয়া নবীজির লগে নামাজ শেষ করলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইয়া কইলা খারা নামাজ খান্দিলা। যদি তোমার কোন উজরে তুমি নামাজ খান্দো, তোমার কোন উজরে তুমি নামাজ খান্দি দেও, ওযু ভঙ্গ হইব, নামাজ যাইব, আল্লাহর ভয়ে আর ডরে যদি খান্দিয়া উঠো নামাজও ঠিক থাকবো, ওযু ঠিক থাকবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ভয়ে আর ডরে বেসাক্তা খান্দা আমার আরম্ভ হইয়া গেল। এখনো যদি আমরা পাল্টিয়া আল্লাহর ভয়ে আর ডরে চকুর পানি ফুলি যায়, আল্লাহ ফরমায় আমার বন্দারে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করিয়া দিলাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা নবীজি এমন ধমকি যে আল্লাহ দিলা মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিন কুরবাশা জাযার কার বিনিময় নেওয়ালা বিচার করনেওয়ালা আমি আল্লাহ। দুনিয়া জমিনো খে কিতা করছো না করছো, খে নমাজ ছাড়িছো, খে পরের হক মারিয়া খাইছো, খে বিচার গিয়া না হক বিচার করছো, সারা রেশন নেওয়ালা কিয়ামতের দিন আমি আল্লাহ। কে খার উপরে জুলুম অত্যাচার করছো, খার মালের উপরে তোমার লালস আসলো, খার মাল দাবিয়া খাইলাই, সেটার বিচার কাল কিয়ামতের দিন আমি করিয়া লইমু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল হইল বাসার উপায় নাই। আমার মতন গুনাহগারি, আমার মতন গুনাহগার আসমানের নিচে বুদয়ে দ্বিতীয় আর কেউ নাই। আমি যে আল্লাহর রাসূল কাতল করার লাগি দিন মিটাইবার লাগি যে তলোয়ার লইয়া বার হইছিলাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে প্রশ্ন করেন ওমর
সেটার জবাব দিয়া যাও। তোমার লিয়াবার ইসলা এখারে কাতল করার লাগিয়া সেটার জবাব দিয়া যাও। মরে বরমাইন আমার অবস্থা রইত না। এই বই নিয়া এই ডর নিয়ে আমি খান দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া ইচ্ছা করিয়া কোনো মাত এবং কোনো জবাব নবীজি কোনোদিন দিছেন না, আর লইছে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত নবীজি শুনলা। ওমর তান হুজরাত গেলা, নবীজি তান হুজরাত আয়েশা জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আজ তো চিন্তিত কিতা লাগিয়া? নবীজি ফরমাইলা, আয়েশা আজকে বেশ মাত্রটা করিও না। আমার ওমর আরে খান্দিয়া বানা ফিরিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা যাওয়ার পরে আপনার বিশ্রাম যায়। আরে নিজের গার কাপড় চোপড় বিজাই লইলা আল্লাহর ভয়ে আর ডরে টুনটুনি দোয়ারইন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আয় আল্লাহ, আমি উমর ডরাই লইছি, আমারে মাফ করিয়া দিলাও। উমরে খানতে খানতে রাত এইভাবে গুজারলা। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল এলো। আজকে ডাইরেক্ট নবীজির পিছনে না খালা খানা হইয়া একবারে লাশ সহ খাড়া হয়ে যায়। হযরত ওমর একবারে লাশ সহ গিয়া খাড়া হইছে। হুজুরে ফরমাইছে একজন ফেরেশতা নয়, দুইজন ফেরেশতা রাত আমার কাছে আইলা, আয়া কইলা, ও নবীজি আপনি আমরার লগে চলুন, আপনি বেশ দেখি আইবা। আমরার নবীজি আমার বেশ আর দুজক দুইবার দেখছেন। গো সুবহানাল্লাহ। একবার শরীর দ্বারা, একবার খবর মাধ্যমে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম খান্দিতে রইলা। এদিকে দুইজন ফেরেশতা নবীজি লইয়া যাইতে লাগলা। কতখান জায়গা যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কত সাজাই বাজাই লেখে বাগান দেখলাম। किसी वो किसी माइके मेरे फूल गुलाब और दिसादी सुए बोसता बशोखे चुफिल फिल मोहिंदू सता बशोखे चुफिल फिल मोहिंदू सता। অত ফর্মুলার ফুল, অত ফর্মুলার বাগান, আইটেম বো আইটেম নবীজি দেখলা। দেখিয়া কইলা, ও ফেরেশতা ওই বাগান আল্লাহ খার লাগি বানাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দুজন ফেরেশতা আসমানের দিকে নজর উঠাইলা। আল্লাহ রাব্বুল আলামিনে দুজন ফেরেশতারে কইয়া দিলা যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বুঝাইয়া দাও ওই বাগান আমি ওমরের লাগি আল্লাহ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আরে মুসলমান, গুনাহ করার পরে সরিও না, দূরই যাইও না, আগে বলিয়া মওলার কাছে কান্দো। আরে মওলা রহমান রহিম, আল্লাহর মতন রহিম আর কেউ নাই। আল্লাহ মাফ করনে ওয়ালা, মাতা তাই দেনে ওয়ালা। নবীজি ফরমায়
এই বাগান দেখার পরে আমি বড় খুশি হইলাম যে আমার উমর খান্নেওয়ালা, আরে আমার উমর দে যদি বাগানের খবর খান শোনাই আমার উমর শান্তিময় হইয়া যাইবা। গুনাহ করার পরে যখন মানুষ অস্থির হয়ে যায়, মানুষ পানাপিল্লা হয়ে যায়, হুজুর ফরমাইতরা মন করো আল্লাহর মুদত এর উপরে আছে, আল্লাহর ইহসান এর উপরে আছে। হোক সুবহানাল্লাহ। গুনাহ করার পরে মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, তখন হুজুরে ফরমান ডরাও এই মানুষের সম্পর্ক জাহান্নামের লগে বনিয়া যাইব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আর একটু আমি ডাইনি দেখিলাম, ফিরার লগে দেখলাম যে আল্লাহ তাআলা কত সুন্দর এক বালাখানা, যে বালাখানা দুনিয়ার কোন গর্ণ কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আরে এইরকম বালাখানা আরে বালি তৈয়ার করা সম্ভব হইছে না। ওলা সুন্দর এক বালাখানা যে আল্লাহ রাব্বুল আলামিন দিলা। এই বালাখানার চৌকাঠো সিঁড়ির নিচে অত সুন্দর একজন মেয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ফেরেশতারা ওই বালাখানা আল্লাহ এখানে বানাই দিলা। দুজন ফেরেশতায় আবার আসমান দিকে নজর উঠাইলা, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা ও ফেরেশতা আমার নবীরে বুঝাই দাও যে এই বালাখানা আমি আল্লাহ আমার ওমর আশিকে বানাই দিলাম। ওগো সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে লাশ সহ চিন্তা করলা আগে যে আইতাম আইয়া আইজি আরো কোন বেয়াদবি নামাজ হয়, আজকে আর আগে আইবার খান নাই। লাস্টে তাকি যাই উমরের কাছে আর একটা বস্তু আসলো বড় নিয়ামত, নিজে কসর নফসি করা। সুবহানাল্লাহ। কসর নফসি বুঝছনি, নিজের সব সময় ছোট মনে করা, সব সময় যে সে তারে ছোট মনে করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দেখো হে মুসলমান না গैर মুসলমান, নবী যে ফরমান যদি মুসলমান হয় তাহলে দেখো তার মাঝে নামাজ আছে না, যদি নামাজ থাকে কোনো শোক সন্দেহ নাই আমার এই উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাঝে সব সময় নিজের বড় মানা, এটা আছে না দেখুন চাই। আমি গতকাল তালেবারে কইলাম রাস্তা যারে পাও তারে প্রথম তুমাতান সালাম দিও। এতে একজন ছোট তারেও দেও, বড় যে তারেও তো দিতাই। একজনে উঠিয়া কইল হুজুর আমরা খালি আগে সব সময় দিতাম নি, বলে তোটা হইল শয়তানের খাম, যে সব সময় খালি সালাম দিতাম আর ফাইবার লাইন নেয়নি। হ্যাঁ আমি কইলাম বাবা আরে পাওয়ার যদি যাও তাহলে সর্বনাশ, দেওয়ার তাকিও আরে পাওয়া নেওয়ালা আল্লাহ। তুমি যখন সালামের আদর তোমার বলি যাইব, ছোটর দিবায় বড় দিবায়, তুমি তোমার তোমার নিজ হাতে মারার হরিয়া লইলাই। তুমি আল্লাহর মায়ার বনিয়া গেলায়, তুমি নবীজির মায়ার বনিয়া গেলায়। কিয়ামতের দিন তোমার জন্য তো যাওয়া আসান হইয়া যাইব। কেবল খালি সালাম তখন জানি আপনারে আমারে ধাক্কা মারি নিয়ে হানুনিয়া ফেলায়, হে ওলা বেখানি সালাম দিল না আমি দিতাম না, তা দিলাম না আমিও দিলাম না, তারও দিবার কাম নাই।
আসসালামু আলাইকুম সাহেব ভালো আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সাহেব শুনছেন আপনারা খাফনা ভারত ওলিয়ে কামিল বুজুর্গ আল্লাহ বাকে টানটানা হায়াতে তৈবা দরাজ হয়ে যাবো আল্লাহুম্মা আমিন। আমি বুঝবো আল্লাহ আমারও খাসি বাট্টুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার তাঙ্গি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। তাহলে আমরা আজ থেকে আমাদের হরমানি ভাই মুরব্বী ভাই আমার থেকে ছোট ভাই সালাম সে দেওয়ার আগে গুল্লির মতন সারিতাম। সুবহানাল্লাহ। অনেক ছেলে অনেক ভাইরা সালাম না জানার কারণে সব থেকে বঞ্চিত হইয়া যায়। সালাম আলাইকুম এইরকম সালাম যদি দেয় তো এই সালাম আপনার কোনো কাজে লাগতো নাই, বরং আপনার দেওয়া আর লওয়া উভয় সারা বেকার হইল। সালাম যদি দেও আজ আপনারা শিখিয়ে আনেন সালামের আগে আপনারা আলিফ আনবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে আলিফ আনবা আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম ইলা হইবা না আসসালামু আলাইকুম। ওটা হইল সহি পদ্ধতি, সহি সালাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সালাম শেষ হওয়ার পরে উভয় দুজনে যদি মুসাফা করিয়া নেও সহি তরিকায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মরা গাছ একদলে কাটিয়া তৈলা পাতা লাগাই লইল, ওই গাছও যদি যারা মারো পাতা তাহবনি। সাহাবায়ে কেরাম মুখলে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ মরা কাটা হয়ে দিনপুর, ওই গাছও যদি যা মারা যায় কোনো পাতা সাদা থাকতো না। তদ্রূপ এক মুমিন আর এক মুমিনে মুসাফা করার লগে লগে দুজনের জিসিম দেখিয়া পাতার খোলে গুনাহ জড়িয়ে যাইব। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানির পরে ডাক দিলা যে আজকে ওমর আসনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ভয় পাইলাম, ডরাইলাম, কাঁপি কাঁপি খাড়া হইলাম যে আজকে আমার বিচারের কোনো খবর নেই। নবীজির কাছে আইল, ডরাই ডরাই খাড়া হইলাম। হুজুরে হাসি মুখে মরে ফরমায় হে ওমর জাগাত খাওয়া না হইয়া অত করে কিটা লাগিয়া জাগাত আও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় সাহস পাইলাম না। আস্তে আস্তে আটিয়া আমি নবীজি দাঁড়াইলাম বেখান্দা আল লবে আগুন চাবাম ওয়াজিদুল আইতরে পরওয়ার কুন দিমাগম দরি মেহনত সরলে বেওয়াসা বনিয়ামথা এখেশম কুন সিনাসা জমির আমরা সিপাসন্দে সাগর দা জবান আমরা সেতাইশ পে সাগর দা। আমি দুরূদ শরীফ পড়ি পড়িয়া আল্লাহর জিকির করি করিয়া আমি নবীজির দার লো আরম্ভ করলাম বেখান্দা আল লবে আউন তাবাম
ওয়াজিরুল আইতরে পরওয়ারকুম ইমাম নবীজি দাঁড়াইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ওমর আজকের খবর তোমার শোনো রাত আমি বেত দেখি আইলাম নবীজি ফরমাইলা যে আজকে রাত আমি খবর মাধ্যমে বেত দেখছি হে ওমর তোমার জন্য কুরবান এই বাগান দেখলাম ওলা খুশি হইলাম যে তোমার মতন ভাগ্যবান আরে তোমার মতন সম্মানী আসমানের নিচে দুনিয়ার জমিন দ্বিতীয় বোধহয় আর কেউ নাই যে অত সুন্দর বাগান আল্লাহ ওমর তোমার দান করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দা আরম্ভ করলা নবীজি ফরমাইলা ওমর খান্দু কিতা লাগিয়া বলে আল্লাহর নবী খান্দিয়ার যে আমার মতন পাপী আমার মতন গুনাহগার জমির তো আর কেউ নাই আমি যে তলোয়ার লইয়া গেলাম দিন মিটাইবার লাগিয়া আমি গেলাম আপনার একাতল করার লাগিয়া আমারে আল্লাহ কিভাবে মাফ করিয়া দিলা নবীজি ফরমাইলা ওমর আরে শেষ নাই শোনো আমি ডাইনি যখন ফিরলাম অত সুন্দর এক বালাখানা অত সাজাইল বাজাইল বালাখানা আমি দেখলাম এবং তোমার বালাখানা আমি জিজ্ঞাসা করলাম হে ফেরেশতারা অত সুন্দর বালাখানা আল্লাহ এখান লাগি বানাইলা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এ ফেরেশতা আমার নবী বুঝাইয়া দাও যে এই বালাখানা আমি আল্লাহ আমার নবীরে আমি আমার ওমর দে বানাইয়া দিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া নবীজির সামনে গিয়ে লাগিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তে মোবারকের মধ্যে ধরলা দরিয়া খাড়া করলা খাড়া করিয়া কইলা ওমর খুশখবরি পাইলাই বালা খবর পাইলাই আল্লাহ কবুল করছেন বলিয়া প্রমাণ পাইলাই এরপরে কেন কান্দিলাই কেন বেহুশ হইলাই নবীজি আমার মতন পাপী আমার মতন গুনাহগার যদি আল্লাহ মাফ করে দিলাইলা আপনার উম্মতগুলোর মাঝে জাহান্নামী বুঝে আর কেউ কথা নাই সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনো সাহাবারা আমার উম্মতের মাঝে পাকা নামাজি যারা হইবা ইখলাস আর খুলুসিয়তের মধ্যে নামাজ আদায় করনেওয়ালা হইবা কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা হইবা হারাম এবং হালাল তামিল করনেওয়ালা হইবা আমার এক উম্মত কাল কিয়ামতের দিন জাহান্নাম দেওয়া হইতো না আমার উম্মত সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল করিয়া লইবা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যারা ঈমান আনছে আর আমলে সালেহ করছে সুবহানাল্লাহ আমলে সালেহ মানে কিটা আমরা যে নামাজ যদি পড়ি তে ফল আদায় করি আর দৌড়ে বাড়ি নেই গড় যদি ফল আদায় করি লাগে লাগে নামাজের মুসল্লা উঠাই দেই মসজিদে যদি যাই ফল শেষ হইল দৌড়াইয়া আমরা মসজিদ থেকে বার হয়ে যাই আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা আমানু ঈমানদাররা ওয়া আমিলুস সালিহাত যারা কাছে আমলে সালেহ আছে আমলে সালেহ মানা হইল বাকি নফল যেগুলা আছে ওগুলা পুরা করো তাহলে তোমার ফরজের মধ্যে কোনো খামখেয়ালি যদি হয় ওই নফল দিয়ে আল্লাহ এড করিয়া তোমারে আমারে মাফ করিয়া দিলাইবা
সুবহানাল্লাহ। আমরা তো নফল নামাজ যেগুলো আছে এগুলা তো এমনি ফাজিল যেগুলা নফল আছে মাইন আছে এগুলা তার হই এদিকে তো নজর না উঠাইয়া জোহরের নফল আছে, আসরের নফল আছে, প্রত্যেক ওয়াক্তের লগে নফলিয়াত লাগাই আসেনি না না। আমরা এই নফলিয়াতের দিকে কর্ণপাত করিনি না করি না। আমার ভাই এই নফল আমার জওয়ান নফল প্রত্যেক ওয়াক্ত যে নফলিয়াত আছে এই নফলিয়াতের দিকে নজর উঠাও, উঠাইয়া আমল করিয়া নেও। ওই নফল নামাজ আল্লাহ তাআলা ওলা সাহায্য করবা। যদি ফরজিয়াতের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হইয়া থাকে ওই নফলিয়াত দিয়ে আল্লাহ তাআলা তোমারে আমারে মাফ করিয়া দিলাইবা। ওয়ামিনুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আমল সালেহ করলো, যারা বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করলো, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নফল নামাজ পড়িলাই এরপরে কোরআন শরীফ তিলাওয়াত করলাই ওটারও নফলিয়াতের মধ্যে দরিয়া হইতরা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই তো ইমানদার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাত দিবা যে জান্নাতের নিচে আরে নহর জারি থাকবো। এই নহর দি মানা হইল তুমি আমি বাজার খরচ করিয়া ঘর আনি, তখন তোর বাজার খরচের কোন প্রশ্ন হয় না। তোমার মনের যত চাহিদা দিল দুনিয়া জমিন আসলো তা পূরণ হইব ওই জান্নাতে পাওয়ার ঘরে। আমার মুরব্বী হল আমার জন হল আল্লাহর তালাশ করো, আল্লাহর ইয়াদ করো, আল্লাহর বাগানের মধ্যে মুসলমান ঢুকো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মাগরিবের নামাজ পড়িয়া যদি পারো 100 বার তুমি জবান আর কলব সালাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মাগরিবের সময় সময় পাও না এশার পরে 100 বার তুমি জবান চালাও। এমত অবস্থা যদি বাইরে আপনার মওত হয়ে যায় আল্লাহর জিম্মার মধ্যে আপনার মওত হইল। ও সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আরো 100 বার তোমার জবান আর দিল দিয়ে আপনার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন শুনছেন যা তাকরীর আমরা শুনলাম, আল্লাহ যা শুনাইলা, আমরা এই আসমানের নিচে কার চিন্তা বেশি আমরা দিলের মধ্যে আয়? আর দুনিয়া জমিনও আমরা লালস
কোন বস্তুর উপরে আমার ভাইয়া এই হল চিন্তা তো ওটা নানি যে এন তাকি হেন অপর তাকি আমি সারা তাকিয়া আমি মালদার হইতাম, আমি পয়সা ফড়িয়ালা হইতাম, এরপরে বেশিরভাগ অপরের মালের উপরে লালচ থাকে নানি খেয়ে খাতে হইতাম আর অমুকর মাল কিভাবে আমার আওতায় আনা যায় এই চিন্তা ফিকির নিয়ে আমরা ব্যতিব্যস্ত। হুজুরে ফরমাইন ওয়ারাহাতান ইনদাল মাউত, তোমরা জানো না, তোমরা বুঝো না, তোমরা শুনছো না, মওত তোমাদের নিকটবর্তী। যদিও তোমরা মওতের চিন্তা করতে না, এখন আমরা অনুবাদ আছে বিছনাত গিয়া বিশ্রাম লওয়া সম্ভব আছে নি না? আসেনি ভাই? আমরা বিছনাত আমরা গিয়া পৌঁছা সম্ভব নয়, আর যদি পৌঁছি রাত ফজরের সময় উঠাও সম্ভব নয়। হুজুরে ফরমাইছেন যদি মাগরিবের নামাজ পড়াও তোমার দিলানো যে এশার নামাজ হয়তো নসিব না হইতে পারে। ও সুবহানাল্লাহ। হুজুরে ফরমাই এশার নামাজ যদি তোমারে আল্লাহ সহি সালিম রাখেন খাও, তাহলে এশার নামাজও খাওয়া হইয়া দিলের মধ্যে ওঠানো যে ফজরের নামাজ হয়তো আমার নসিব না হইতে পারে। সাহাবায়ে কেরাম এটা যখন দিল আল্লাহ যারে শুকুর পানি, সাহাবায়ে কেরাম ওগুলোর নামাজও বাবা লাগলো বাইয়া গেল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফানা ফিল্লাহ হইয়া গেলা। সাহাবাগুলো ফরমান চলো নবীজির কাছে যাই, নামাজও যদি চকুর পানি বাইয়া যায় নামাজ থাকবো না, নামাজ ধ্বংস হইব। সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলা, হুজুরে ফরমাইলা শুনো নামাজ পড়া হওয়ার পরে আপনা আপনি চকুর পানি যদি বাহির হয়ে যায় তে তুমি মন করো তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। যেন রাত বিশ্রাম লওয়ার আশা নাই, যেন বিশ্রাম করার পরে উঠার আশা নাই, সেখানে অত লালচ কি লাগে মুসলমান? হ্যাঁ, ঘর বাড়ি বিল্ডিং জায়গা জমি এটার লালচ কি লাগে মুসলমান? এটার যেটার লাগে লালচ করদায় এটা তো সারা দুই চোখ মুজার ভরে সব পড়ায়া হয়ে যাইব। আপনার ছেলে আপনার মেয়ে পড়ায়, আপনার 10 চোখ মুজার ভরে আপনার ছেলেও পড়ায়া হইব, আপনার মেয়েও আপনার যাও যাও আপনার মালও সব পড়ায়া হয়ে যাইব। বুঝবনি না? না সব পড়ায়া হয়ে যাইব। এতে আমার ভাই আইন হল থাকবো নিজের খেয়ে। আবুল কালাম না না ওটা লাগি তো আমি কইছি না যেগুলা আপনারা শুরু করছো খানা খানি দৌড়াদৌড়ি আমার খুঁজে টাইম দিলাও, টাইম দিলে আমি আমার মাথা খাই আলু আইলাম। আচ্ছা বস ঠিক আছে, সুন্দর মাত। এখন তো আমি আর আগে যেতাম পারি আর না, আমার ইচ্ছা আইসই থানে টাইম দেওয়া লাগে হজরতর, তাইনো বালা মকরির আপনার বালা সুপরিচয় জানিয়া না আমার আগে হইতা বলি হজরত রইসুন বালা ওয়াই বালা ওলি আল্লাহ মানু আমি সারিয়া দৌড়াইলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।